আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনার জন্য আমরা বরাবরই দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলারদের আমন্ত্রণ জানিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর হুসাইনুল বান্না, সহযোগী অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামের দৃষ্টিতে ই কমার্স। ব্যবসা বাণিজ্য আমাদের জীবনেরই অংশ। আমাদের জীবন জীবিকার তাগিদে ব্যবসা বাণিজ্য করতে হয়। এই ব্যবসা বাণিজ্য এক এক দেশে এক এক ধরনের এবং পদ্ধতিগতভাবে, পরিধিগতভাবে ব্যবসায় থাকে ভিন্নতা। পরিবর্তিত জীবন ব্যবস্থায় বর্তমানে ডিজিটাল এই যুগে বা আধুনিক যুগে ই কমার্স বা অনলাইন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তৃতি বা এর পরিধির ব্যাপ্তি আমরা দেখতে পাই। আর এর সঙ্গে আমাদের যুক্ত হয়েছে ইসলামের বিধিবিধান বা ইসলাম কি ভাবছে এই বিষয়ে, ইসলামিক স্কলারদের বক্তব্য কেমন এবং যাপিত জীবনে আমাদের যোগ জিজ্ঞাসার আমরা সম্মুখীন হচ্ছি ই কমার্স নিয়ে। তাই এই বিষয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের আলোচনা দীর্ঘায়িত না করে আমাদের সম্মানিত অতিথির কাছে আমরা ফিরে যাব। জাযাকাল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল মাইদার একটি আয়াত নাজিল করেছিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে তোমার উপর আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে তুললাম এবং তোমাদের জন্য আমি ইসলামকে ধর্ম হিসাবে পালনে আমি সন্তুষ্ট হলাম। তো এর থেকেই বোঝা যায় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য থেকে এটা স্পষ্ট বোঝা যায়, কোরআনে কারীমেরও ভাষ্য এটি যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত এবং গ্রহণীয় দিন হচ্ছে ইসলাম। এবং ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। এটা জীবনের সমস্ত কিছুর সমাধান। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450-1500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। এরপর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বিষয়গুলো আছে, যত বিষয়গুলো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মূল নীতিগুলো কুরআন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই মূল নীতির আলোকে মানুষের জীবন প্রবাহ বা জীবন আবহে এই মূল নীতিগুলোকে সেট করেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমকে এইভাবেই লিপিবদ্ধ করেছেন এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে এই কথা ঘোষণা দিয়েছেন যে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোনো বিষয় নাই যেই বিষয় সম্পর্কে কিয়ামত পর্যন্ত কোনো সমস্যা আসবে অথচ এর সমাধান কোরআনে কারীমের মধ্যে দেওয়া হয়নি। তো কোরআনে কারীম থেকে আপনার পাঠ উদ্ধার করা এবং নির্যাস বের করে এর সমাধান, এটি আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। এটাকে আরও সহজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটি ওয়াহি। ওয়াহি দুই প্রকার, ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়রে মাতলু। ওয়াহিয়ে মাতলু হচ্ছে যার বক্তব্যটা এবং শব্দগুলো আল্লাহ পাকের, কোরআনে কারীমের শব্দগুলো আল্লাহ পাকের। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো, সেগুলো হচ্ছে ওহিয়া গায়রে মাতলু, অর্থাৎ শব্দগুলো আল্লাহর না, কিন্তু ভাবার্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এরপরে আমরা আকাবির আসলাফ এবং আইম্মা ইকরামকে দেখেছি যে এই কোরআন হাদিসের আলোকে নির্যাসগুলোকে আরও সংক্ষেপ করে আমাদের সামনে সহজতর করে দিয়েছেন এবং সেই আলোকেই মাযহাব তো অনেক ছিল,
উমদাতুর রিয়ায়ার মধ্যে আব্দুল হক লখনবী রহমতুল্লাহ আলী বলেছেন যে প্রসিদ্ধ মাযহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে নিয়ে, মানে সাহাবা ইকরামের যুগ থেকে নিয়ে 500 হিজরি পর্যন্ত প্রসিদ্ধ মাযহাবই ছিল 9টা। এরপরে আস্তে আস্তে অনুসারী কমের কারণে 4-এ এসে সীমাবদ্ধ হয়ে গেছে। তো আমরা দেখতে পাই যে এই আইম্মা ইকরাম ওনারাও কোরআন হাদিসের নির্যাসের আলোকে আরও মাসলা মাসাইল এবং মানুষের সমস্যাগুলোকে সমাধান কল্পে ওই সময় যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে তা তো করেছেনই, তার সাথে সাথে যদি এরকম হয়, আমাদের হানফি মাযহাবের একটা বড় কিতাব আছে আপনার হেদায়া, এখানে বুরহানুদ্দিন মিরগিনানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ওনার কবরকে নূর দিয়ে ভরে দেয়। এরকম জুজি মাসলা, এরকম কি অ্যাপার্টমেন্টের মাসলা পর্যন্ত ওনার সময় তো এটা ছিল না, কিন্তু এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কলবে ঢেলে দিয়েছেন এবং তিনি কিন্তু এটা সমাধান দিয়ে গেছেন। হেদায়া সালেসের মধ্যে আমরা দেখি যে অ্যাপার্টমেন্টের মাসলা উনি উল্লেখ করেছেন যে যদি এরকম হয়। তো বিষয়গুলোকে যদি আমরা এই আলোকে পরখ করি কোরআন হাদিস এবং আইম্মায়ে ইকরামের বক্তব্য, তাহলে আমাদের এই যুগ পর্যন্ত আমরা দেখতে পাই যে কোনো না কোনো উসুল, কোনো না কোনো প্রিন্সিপাল বা মূলনীতি আইম্মায়ে ইকরাম উল্লেখ করেছেন, যার আলোকে আমরা কি করতে পারি, যে কোনো বিষয়ের সমাধান আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্তে যেতে পারি। ই কমার্সও হচ্ছে এরকম একটা জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, নবসৃষ্ট একটা বিষয়। কিন্তু ইসলামকে এই ক্ষেত্রে গঙ্গা থাকবে, চুপ করে বসে থাকবে আমরা দেখি না। ওলামা ইকরাম এই বিষয়ে গবেষণা করে কোরআন হাদিসকে সামনে রেখেই ওনারা কিন্তু ফতোয়া বা সমাধান দিয়েছেন। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে ই কমার্স আসলে বিষয়টা কি। এটা হচ্ছে একটা বাণিজ্যিক ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা আপনার গ্লোবাল অ্যাপসের মাধ্যমে যেখানে আপনার বিক্রয় লেনদেন ইত্যাদি করা হয়। এবং আমরা দেখতে পাই এটা যে একটা জরিপে যে অন্যরা তো আছে, মুসলিমরা তো আছে, মুসলমানদের মধ্যেও বিশেষ করে তরুণ সমাজের মধ্যে 1.8 বিলিয়ন তরুণ সমাজ, মুসলিম তরুণ সমাজ এই ই কমার্সের সাথে কিন্তু জড়িত। এবং গোটা ওয়ার্ল্ডটাকে আজকে তো একটা ভিলেজের মতো মনে হয়, একটা গ্রামের মতো মনে হয়। আসলে বাংলাদেশে বসেও আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে, আমেরিকান পণ্য বাংলাদেশে বিক্রি করা হচ্ছে, বাংলাদেশের পণ্য আমেরিকাতে বিক্রি করা হচ্ছে, মুহূর্তের মধ্যে এটা করা হচ্ছে। তো সুতরাং ই কমার্স হচ্ছে আমাদের লেনদেনকে সহজ করার একটা মাধ্যম। তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে এখন আমাদেরকে দেখার দরকার, অর্থাৎ ইসলামী মূল উসুলকে সামনে রেখে আমরা ই কমার্সকে জায়েজ বা না জায়েজ বলবো। এরকমভাবে হঠাৎ করে নবসৃষ্ট কোনো বিষয় সম্পর্কেই এটা একটা বাতুলতা যে ফতোয়া দিয়ে দেওয়া যে না এটার তো বৈধতা নেই, বরং প্রত্যেকটা জিনিসকেই আমাদের উসুল এবং প্রিন্সিপালের আলোকে বিবেচনা করে উলামা ইকরামের আকওয়ালগুলোকে সামনে রেখে আমাদের সমাধান দেওয়া উচিত। ইউসুফ কারদাবী রহমতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ উলামা ইকরাম বলেছেন যে যেই মূলনীতিগুলো ইসলামের ব্যবসা বাণিজ্য বা লেনদেনের মধ্যে রয়েছে সেগুলোকে যদি আমরা সামনে রেখে ই কমার্সেও লেনদেন করি তাহলে ইসলামের বৈধতা দেয়। এখন ইসলামে বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আমি ই কমার্সকে চিন্তা করি যে ই কমার্সের বিষয়টা আসলে কি, এটা তো আসলে ওয়ান কাইন্ড অফ বিজনেস, ব্যবসা বাণিজ্যের এটা একটা মাধ্যম। তো আমরা কাজকর্ম সম্পর্কে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নামাজের পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমাতে ইরশাদ করেন 10 নম্বর আয়াতে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজ আদায় করা হয়ে যায়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহকে তোমরা তালাশ করো। এই অনুগ্রহের দ্বারা এই জায়গার মধ্যে আসলে জীবন উপায় উপকরণের মাধ্যমকেই বোঝানো হয়েছে বলে অধিকাংশ মুফাসসিরিন ইকরাম মত পেশ করেছেন। তাই আমরা বলতে পারি এই কথাটি যে ই কমার্সও হচ্ছে এটি আর্ন করার বা আপনার উপার্জন করার একটা মাধ্যম, যেহেতু তাই ইসলাম এই দৃষ্টিতে এটার অনুমতি দেন। অর্থাৎ ই কমার্স ব্যবসা বৈধ শর্ত সাপেক্ষে, অবশ্যই শর্ত। এখন শর্তগুলো কি আছে, শর্তগুলোকে আমরা সামনে রাখি যে ইসলামে এটাকে ই কমার্সকে আমরা লেনদেনের ইসলামের একটা প্রকার আমরা উল্লেখ করতে পারি। অন্য অন্য প্রকার যেরকম আছে মুআমালা মুআশারাতের ক্ষেত্রে আমরা অনেক সময় প্রকার দেখি যে হাতে হাতে লেনদেন করতেছে,
কেউ ওকিল নির্ধারণ করলো যে ভাই আমাকে অমুক জিনিসটা তুমি কিনে দিবা, সে এটাকে কিনে দিচ্ছে, কিনে দিয়ে এখানে সে একটা নিজের থেকে একটা পার্সেন্টেজ গ্রহণ করতেছে। এই এই সুরতও আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের সুরতের এইটাও একটা সুরত ই কমার্সের, যেটা ইসলামী দৃষ্টিকোণে লেনদেনের যে শর্তগুলো আছে সেগুলি সামনে রেখে আমরা বৈধতা দিব। তো এখন ইসলামের শর্তগুলো আসলে কী কী, মোটা দাগে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা দেখব যে ইসলামে লেনদেনের মধ্যে মূলগত একটা বিষয় আছে, আরেকটা হচ্ছে পদ্ধতিগত বিষয়। মূলগত বিষয় যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে হে মানুষগণ, তোমাদেরকে ভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তা হালাল এবং উত্তম রূপে তোমরা তা খাও, তা ভক্ষণ করো। এই ক্ষেত্রে তোমরা আহার বিহারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে তোমাদের হচ্ছে স্পষ্ট শত্রু। তো এক নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে মাবিয়া, যেটাকে অর্থাৎ ক্রেতাকে ইসলামের দৃষ্টিতে বায়েয়া বলা হয়, বিক্রেতাকে, আর ক্রেতাকে বলা হয় মুশতারি। আর যেই বিষয়টা আমরা ক্রয় বিক্রয় করতেছি সেই বিষয়টাকে বলে মাবিয়া, অর্থাৎ বিক্রিত যে বস্তুটা, পণ্যটা যেটা, সেটা হালাল কিনা আমার প্রথমে এটা দেখতে হবে, পণ্য হালাল কিনা। অনেক সময় আছে আমরা ব্যবসা বাণিজ্য অর্থ লেনদেন করি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা মুদারাবার কথা বলি, যে মুদারাবা হচ্ছে কি ইসলামের একটা আপনার ব্যবসায়িক পদ্ধতি, যেখানে একজনের থাকে পুঁজি আর একজনের থাকে শ্রম। তো আমরা এই ক্ষেত্রে বলি যে সে কি ব্যবসা করলো এটা আমার দেখার বিষয় না, আমি বস টাকা দিয়ে দিলাম। ইসলামে কিন্তু এটার বৈধতা নাই। ইসলামে হচ্ছে যে মাবিয়া নির্ধারিত হতে হবে যে আসলে সে কি ব্যবসা করবে। আমি যদি একজনকে অর্থ দিয়ে দিলাম যে তুমি যা ব্যবসা করছো, যা লাভ হবে এর 30% আমার আর 70% তোমার, কিন্তু দেখা গেল যে ওই লোক মদের ব্যবসা করেছেন, বা ইসলামের দৃষ্টিতে যেটা হারাম সেই বিষয়ে ব্যবসা করেছেন, তিনি খিনজিরের বা শুকুরের কিছু দ্বারা তৈরি এরকম কোনো বস্তু উনি ব্যবসা করলেন, এটা কিন্তু বৈধতা নাই ইসলামে। তো সুতরাং প্রথমেই দেখতে হবে যে ই কমার্সে আমরা যেই পণ্যটা লেনদেন বা ক্রয় বিক্রয় আমরা করতেছি সেই পণ্যটা হালাল কিনা, প্রথমে এই বিষয়টা আমাদের দেখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, যে ফরজের পরে অর্থাৎ নামাজ এবং ঈমানের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে মানুষের মধ্যে হালাল উপার্জন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেক সময় আছে অনেক কিছুতেই আমরা নিজেরা দাবি করি যে আমরা হালাল হিসাবে চলতেছি, কিন্তু যদি আমি মানে খুব সূক্ষ্ম দৃষ্টিতে আমি তাকাই তাহলে দেখব যে আমার ভিতরে কিন্তু হারাম সংমিশ্রণ হয়ে যায় অনেক সময়। তো এই বিষয়টাকে সর্বপ্রথম দেখতে হবে যে আমি যে বিক্রিত পণ্যটি, যেটি আমি ক্রয় বিক্রয় করতে চাচ্ছি, লেনদেন করতে চাচ্ছি, সেটি হালাল কিনা। এটা হলো মূলগত বিষয়। 2 নম্বরে হচ্ছে পদ্ধতিটা কি হবে। এখন পদ্ধতিটার ক্ষেত্রে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার আরেক আয়াতে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, সূরাতুন নিসার আয়াত এটি, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম আল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, সূরাতুন নিসার 29 নম্বর আয়াত এটি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তোমরা তোমাদের অর্থ সম্পদকে ভোগ করো না, ভক্ষণ করো না নিষিদ্ধ বা বাতিল পন্থায়। অর্থাৎ পদ্ধতিরও একটি বিষয় এই জায়গায় বোঝা যায় আছে, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হ্যাঁ, তোমাদের যদি পরস্পরের মধ্যে সম্মতি সাপেক্ষে ব্যবসায়িক লেনদেন হয় সেটি ভিন্ন কথা। অর্থাৎ ব্যবসায়িক লেনদেনটা হচ্ছে বৈধ, আর অন্যটি হচ্ছে অন্য যে কোনো পদ্ধতি হচ্ছে অবৈধ। যে কোনো পদ্ধতি বলতে আমরা কি বুঝি আসলে? যে কোনো পদ্ধতি বলতে, যেমন আমি কোনো একটা অফিসে ব্যবসা বাণিজ্য করতে গেলাম, যে অফিসে আমি কিছু মাল সাপ্লাই দিলাম, কিন্তু দেখা যায় যে ওইখানে যে অ্যাকাউন্টসে যিনি আছেন অথবা যিনি পরখ করবেন সেখানে উনি দেখা যায় এখানে একটা কমিশন রাখেন। এটা আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যিনি কমিশন রাখছেন ওনার অর্থটা এখানে কিন্তু অবৈধ হবে, যদিও ওনার চাকরির অর্থটা বৈধ ছিল। অনুরূপভাবে আমরা অনেক সময় আছে কেস কামারি করতে যাই, তখন আমরা চিন্তা করি যে পুলিশ ভাইদেরকে কিছু অর্থ উপঢৌকন দেওয়া। অনেক সময় আছে বিশেষ করে যারা কন্ট্রাক্টারি করেন, রাস্তাঘাট তৈরি করেন যারা, এগুলি বাংলাদেশে ওপেন সিক্রেট
যে ওইখানে যারা এরকমভাবে পরখ করবেন, ইঞ্জিনিয়ার যিনি থাকবেন, যিনি উচ্চপদস্থ কর্মকর্তা থাকবেন, তাদের জন্য আলাদা অংশ কি করতে হয়, নির্ধারণ করেই তারপরে ওনার কন্ট্রাক্টারি করতে হয়। যে প্রত্যেকটা বস্তুই হচ্ছে এই জায়গার মধ্যে অবৈধ। ওনার চাকরির অর্থটা বৈধ ছিল, কিন্তু ওই টেবিলে বসে উনি অবৈধ ক্ষমতা প্রয়োগ করে যে অর্থগুলি উনি সংগ্রহ করতেছেন, না হয় উনি নেগেটিভ রিপোর্ট দিচ্ছেন যে না রাস্তা ভালো হয়নি, অমুকটা ভালো হয়নি, এই ক্ষেত্রে সততার উনি বিচার করছেন না। এই প্রত্যেকটা কাজ কিন্তু এই জায়গার মধ্যে অবৈধ হয়ে যাবে কেবলমাত্র উনার এই পদ্ধতিগত উপায় অবলম্বনটা অবৈধভাবে করার কারণে। হ্যাঁ, উনি যদি চাকরির পাশাপাশি এরকম কোনো ব্যবসা বাণিজ্য করেন, ইসলাম এইটাতে নিরুৎসাহিত করে না, বরং উৎসাহিত করে আরও, যে ঠিক আছে আমি এই ইয়াতে আমি ইঞ্জিনিয়ার হিসাবে আছি, আমার আর একটা ফার্ম আছে, সেখান থেকে আমি অন্য জায়গায় কন্ট্রাক্টারি ব্যবসাও শুরু করলাম, এটা ইসলাম ইয়া বলে না। কিন্তু আমরা যে আজকাল একটা চাপ প্রয়োগ করি ইয়ার উপরে, ভোক্তার উপরে, আমরা যারা কাজ করতেছে তাদের উপরে যে একটা চাপ প্রয়োগ করে আমরা যে টাকা নিই, অনুরূপভাবে অনেক সময় দেখা যায় আমরা চাঁদাবাজি করি, যে তোমাকে আমরা বিপদে ফেলে দিব তোমরা যদি এত টাকা আমাকে না দাও, অমুক জায়গার অমুক দলের লোক তুমি, এইভাবে আমরা মানুষকে চাপ দিই। অনেক সময় আছে দেখা যায় যে তারা আসলে এর সাথে দূরতম কোনো সম্পর্ক নাই, কিন্তু ওনার হয়তো কোনো ছবি কোনো নেতা নেত্রীর সাথে আছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় চাপ প্রয়োগ করে টাকা নিতে চাই এবং এটাকে আমরা বৈধ মনে করি। এটাও কিন্তু অবৈধ, হারাম এগুলো। এবং হারামের একটা আপনার এত একটা মারাত্মক আসর, যে গত কয়েকদিন আগে আমি বদিউজ্জামান সাঈদ নুরসি রহমতুল্লাহ আলী, তুরস্কের একজন বিখ্যাত আলিম ছিলেন, ওনার একটা কথা পড়ছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামত দিবেন কেন আসলে। তো যদিও কথাটা এখানে প্রাসঙ্গিক নেয়, এরপরেও মনে আসলো এই জন্য বলছি যে কিয়ামত দিবেন কেন আল্লাহ, দুনিয়াতেই তো শাস্তি দিয়ে দিতে পারতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবেন আসলে ইনসাফ কায়েম করার জন্য। কেমন? যে একটা লোক 100 বার অন্যায় করেছে, 100 বার হত্যা করেছে কাউকে, দুনিয়ার বিচারে তাকে যদি আমরা ফাঁসি দিতে চাই তাহলে একবার ফাঁসি হবে তার, আর 99 জনের জন্য ইনসাফ হয়নি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী করবেন, এই আরও 99 বার তাকে জীবিত করবেন এবং তাকে ফাঁসি দিবেন, দিয়ে ইনসাফ কায়েম করবেন। তাহলে একটা প্রশ্ন আসে যে আচ্ছা, তাহলে যদি ইনসাফ কায়েম যদি আল্লাহ তাআলা করেন, তাহলে একজন কাফের সে 70-80 বছর মাত্র পৃথিবীতে জীবিত থাকবেন, তো এই হিসাবে তো তার অন্যায়টা 70-80 বছরে, তাহলে তাকে এরকম আবাদুল আবাদের জন্য চিরস্থায়ী জাহান্নামে তাকে সারা জীবন পুরানো হবে, এটা তো ইনসাফের কথা হইল না। বলে এটাও ইনসাফের কথা। কিভাবে ইনসাফের কথা? বলে কুফরি এবং গুনাহ এটার এত খারাপ প্রভাব যে আল্লাহর যত মাখলুক আছে মানুষ সহ, ছোট থেকে ছোট, কুফরি এবং গুনার কারণে তার মধ্যে আলাদা আসর পড়ে, এটা প্রভাব পড়ে এবং সে ক্ষতিগ্রস্ত হয়। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইনসাফ দেওয়া শুরু করবেন, তখন এই যে পোকামাকড়, ছোট্ট ছোট্ট পোকামাকড়, এরা পর্যন্ত কাফেরের বিরুদ্ধে এবং গুনাহগারদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ ওর গুনার কারণে, যদি আমরা মানুষ এবং জিন এটা বুঝি না যে আসলে কি ক্ষতি হচ্ছে, ওর গুনার কারণে আমি এতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, এই পোকামাকড় বলবে, পিপিলিকা বলবে, মানে মাছ বলবে, সমস্ত মাখলুক তার বিরুদ্ধে দাঁড়ায় যাওয়ার পরে দেখা যাবে যে আসলে তার এই যে সারা জিন্দিগি, যত জিন্দিগি আছে, অতটুকু শাস্তিও তার জন্য ইনসাফ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বলেছেন কাফেরদের ব্যাপারে যে খালিদিনা ফিহা আবাদা জাহান্নামে। তো এই যে গুনার একটা প্রভাব, এই আমরা যে অবৈধভাবে পদ্ধতিগত ইয়ার কারণে এর কিন্তু আমরা একটা খারাপ আসর আমার সন্তানের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রে এবং গোটা পৃথিবীর মধ্যে কিন্তু পড়তেছে, যদি আমরা মানুষ এবং জিন যারা গুনাহ করি তারা কিন্তু বুঝতেছি না এই বিষয়টা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা শুবহাতুন, যে হালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এই হালাল হচ্ছে এই কাজগুলি, এই কাজগুলি, এই কাজগুলি, আর এছাড়া যা কিছু আছে সব হলো হারাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালালও তোমাদের কাছে স্পষ্ট, হারামও তোমাদের কাছে স্পষ্ট, মাঝখানে যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে তোমাদের সন্দেহ, আর সন্দেহ বস্তু তোমরা ছেড়ে দাও। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হালাল এবং হারাম নির্ধারণ করে দিয়েছেন,
তাই একজন উম্মত হিসাবে তার এটা উচিত যে হালাল হারামকে নিরূপণ করে আমি যে ব্যবসাটা করতেছি ই কমার্সে, এই ব্যবসাটা আসলে বৈধতা আছে কিনা, এটা একজন ইসলামিক স্কলারের সাথে অথবা আমার এলাকার ইমাম সাহেবের সাথে যদি সম্ভব হয় আমরা কিন্তু এটা আলাপ করে নিতে পারি যে এটার বৈধতা আছে কিনা। অনেক সময় আছে আপনার এই ই কমার্সের মাধ্যমে টাকা লেনদেন হয়ে দেখা যায় যে এতে জুয়ায় অংশগ্রহণ করা হয়, অনেক সময় গ্যামলিং হয়ে যায় এগুলো। তো এই সমস্ত ব্যাপারে আমাদের মুসলমান হিসাবে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কেন? কারণ এখানে হয় আমি ক্রেতা না হলে বিক্রেতা। মানে ক্রেতা এবং বিক্রেতার কিছু গুণাবলী ইসলাম উল্লেখ করেন। এক নম্বরে যেটা উল্লেখ করেন সেটা হচ্ছে সততা। সততা আমার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস-সিদ্দীকিন ও শুহাদা ও সালেহিন এইভাবে সৎ লোক যারা আছে তাদের কিন্তু প্রশংসা করেছেন। তো সুতরাং একজন ক্রেতা এবং বিক্রেতা, আমরা মনে করি সততা একমাত্র নামাজ রোজা হজ যাকাত এই ক্ষেত্রে আমার সততা থাকলেই হবে, মুআমালা মুআশারাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সততার তো দরকার নেই, এই ক্ষেত্রে আরও বেশি দরকার। সুতরাং এই বিষয়টিকে আমরা ওইভাবেই দেখব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে সংশ্লিষ্ট হক, এগুলি আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আরেক প্রকারের হক আছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এই মুআমালা মুআশারা লেনদেনের ক্ষেত্রে হচ্ছে বান্দার হকের বিষয়টি, তো এই ক্ষেত্রে সততা আরও বেশি অবলম্বন করা উচিত। দুই নম্বরে হচ্ছে নিষ্ঠা এবং একগ্রতা। আমি যেই বিষয়টি সম্পর্কে করছি সেই বিষয়ে আমার ইখলাস আছে কিনা, অর্থাৎ দিন আমার সামনে আছে কিনা। একটা হচ্ছে যে আমি জানি না বুঝে আমি করে ফেলছি, বিষয়টা হালাল আছে, ঠিক আছে হালাল। আরেকটা হচ্ছে আগেই ইখলাসের সাথে বিষয়টা নিয়ে চিন্তা করা যে আসলে এটার বৈধতা আছে কিনা। অনেক সময় আছে অনেক কাজ যেটি অন্য করলে আমরা বলি অবৈধ, কিন্তু নিজে যখন করি তখন বলি যে আচ্ছা আমার জন্য এটা কি আছে, এটা বৈধতা আছে, জায়েজ আছে, আমি অমুকদের থেকে ফতোয়া নিয়ে আসছি। এইসব এই যে আমরা নিজের সাথে নিজে চালাকি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানে ইয়ালামু খায়নাতুল আইনি ওয়া মা তুখফিস সুদুর, আল্লাহ তো হৃদয়ের কথা জানেন। তো সুতরাং একনিষ্ঠতা আছে কিনা, আমার ইখলাস আছে কিনা, এই বিষয়টি আমার দেখতে হবে। 3 নম্বরে হচ্ছে বিশ্বস্ততা। আমার বিশ্বস্ততা অর্জন করতে হবে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ইসলাম এই পৃথিবীতে আসার আগে উনাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল, উনি এত বিশ্বস্ত ছিলেন। তো সুতরাং আমার সাথে যারা ই কমার্সে লেনদেন করবেন, আমার সাথে 1-2 বার লেনদেন করার পরেই আমি যে আত-তাজিরুল আমিন মা সিদ্দিকিন ও শুহাদা ও সালেহিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে বিশ্বস্ত একজন ব্যবসায়ী তিনি সৎ লোক, শহীদ এবং পুণ্যবান নেককার লোকদের সাথে থাকবেন, তার হাসর হবে, তিনি জান্নাত পাবেন। আমি যাতে একজন মুসলমান হিসেবে এই গুণটা আমার ভিতরে থাকে যে আমাকে যাতে মানুষ বিশ্বস্ত মনে করে, আমাকে অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে, পণ্য লেনদেনের ব্যাপারে কখনো যাতে আমার সম্পর্কে 1-2 বার লেনদেন করার পরেই যাতে তার আস্থা সৃষ্টি হয়ে যায় যে না এই লোকটা মুসলিম, এই লোকটা কিন্তু বিশ্বস্ত। আরেকটা বিষয় হচ্ছে পণ্যের ব্যাপারে নিশ্চয়তা। আমরা অনেক সময় আছি ই কমার্সে বা নেটে বা ফেসবুকে, ইউটিউবে আমরা চ্যানেল খুলে অনেক রকমের পণ্য আমরা বিক্রি করতে থাকি, কিন্তু পণ্য যেটা দেখায় যখন অর্ডার দেওয়া হয় যে পণ্যটা দেই, অনেক সময় ভোক্তা বলেন যে ছবির সঙ্গে বাস্তবতার মিল নেই। তো এই যে একটা ধোঁকাবাজি, এই ধোঁকাবাজি থেকে একজন মুসলমান হিসাবে আমার কিন্তু নিজেকে পরহেজ করতে হবে। আমার দেখতে হবে যে আমি পণ্যের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি কিনা। 3 নম্বরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পণ্যের খালি গুণগুলি বর্ণনা করি, আমরা দোষ বর্ণনা করি না। ইসলামের দৃষ্টিতে পণ্যের যদি কোনো দোষ থাকে সেটি কিন্তু একজন ব্যবসায়ীর বর্ণনা করতে হবে যে আমার এটার মধ্যে এই 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 সৌন্দর্যতা আছে, এই এই গুণ আছে, তবে এই দোষটিও আছে। আমরা অনেক সময় যখন ক্রেতা একটু হয়, গাফেল থাকে, একটু অন্য মানুষকে থাকে, তো বিক্রেতা কি করে যে একটা ছেঁড়া জিনিসও ঢুকায় দিতে চায়। একটা হয়তো কামিজ কিনেছে অথবা একটা কাপড় কিনেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে চালাকি মনে করি। এটা আসলে চালাকি না, এটা হচ্ছে আমি ধোঁকাবাজি করলাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাসসা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকাবাজি করে সে তো আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। ই কমার্সের ক্ষেত্রে একজন মুসলমানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে উচিত হচ্ছে ওনার খিয়ার রাখা। খিয়ার এটা ইসলামের একটা পরিভাষা, অর্থাৎ একটা পণ্য যখন আমি বিক্রি করলাম, তো এখানে তো আসলে মাবিয়ে বা বিক্রিত বস্তুটা আমার ঝুল, এখনও ক্রেতা দেখে নেই। ক্রেতা দেখার পরে ক্রেতার 3 দিনের আপনার খিয়ার থাকবে যে 3 দিনের মধ্যে উনি এটা ফিরিয়ে দিতে পারবেন।
আর ইমাম মোহাম্মদ রহিমাল্লাহ তাআলা বলেছেন যে যদি চুক্তি করে নেয় তাইলে 1 মাস পর্যন্ত এটা কিন্তু লেনদি করা যায়, আর যদি চুক্তি না হয় অন্তত 3 দিন পর্যন্ত খিয়ার তার বাকি থাকবে, সেই বিক্রিত বস্তুটা ফেরত দিয়ে দিতে পারবে। এই ক্ষেত্রে ই কমার্সে কিন্তু এটা নিয়ম আছে যে যদি কেউ বিক্রিত বস্তুটা তৎক্ষণাৎ ফেরত দিতে হয় দেখে দিলে ওনার যে আসা যাওয়ার একটা ভাড়া আছে সেটা দিয়ে দিতে হয়, তো ডেলিভারি চার্জ বলে এটাকে। তো ডেলিভারি চার্জের বিষয়টাকে এটা তো ঠিক আছে, ইসলামে এটার বৈধতা আছে, তবে সময়টাকে কেবল এই 5 মিনিট 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ না, বরং আমরা এই সময়টাকে আরও লেংদি করে 3 দিনের মধ্যে যদি করতে পারি এটা শ্রেয়তর হবে। আমরা ব্যবসা বাণিজ্যে কারো ক্ষতি সাধনের চিন্তা না করা। আমাদের ই কমার্সে অনেক সময় অনেক ভাই আছে, আমাদের অনেক ভাই বোন আছে একবার ই কমার্সে যুক্ত হওয়ার পরে বা অনলাইনে একবার জিনিসপত্র কেনার পরে দ্বিতীয়বার কেনার আর আগ্রহ হারিয়ে ফেলেন তারা। তার কারণটা হচ্ছে কি, যে দেখা যায় যে ওনারা ধোঁকাবাজি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মুতাফফিফিনের মধ্যে যে আয়াতটি ইরশাদ করেছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যে যখন নিজেরা লেনদেন করতে যায় কারোর সাথে ওই সময় শ্রেষ্ঠ জিনিসটাই কিনে, কিন্তু মানুষকে যখন লেনদেনের মধ্যে সে আনে তখন সেই ক্ষেত্রে সেই করে ওজন কমায় দেয়। ওজন কমানোর ক্ষেত্রে পণ্যের মান বিচারে অন্যরকম পণ্য দেওয়া, খারাপ পণ্য দেওয়া, ক্ষতি সাধন করা মানুষের, এই যদি প্রথমেই মানসিকতা থাকে তাহলে এই বিষয়গুলো ইসলামের বৈধতা দেয় না। আরেকটি বিষয় হচ্ছে কিন্তু খুব জরুরি বিষয়, সেটি হচ্ছে সুদের সাথে যুক্ত না হওয়া। ই কমার্সে আমরা অনেক সময় আছে সুদের সাথে যুক্ত হয়ে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তাহলে ই কমার্সে কীভাবে সুদের সাথে যুক্ত হয়? এটা কয়েকভাবে আমরা যুক্ত হই। একটা যুক্ত হই আমরা এইভাবে যে অনেক সময় ই কমার্সে বলা হয় যে আমার থেকে যদি আপনারা এত লাখ টাকার পণ্য কিনেন এবং এই করেন তাহলে আমরা কিছু বিটকয়েনের মালিক বানিয়ে দেবো আপনাকে, এবং এইভাবে এত এত টাকা হয়ে যাবে, এত এত টাকা হয়ে যাবে। এই যে লোভের চোটে আমরা এই কাজটা করি, অনেক সময় দেখা যায় এই বিটকয়েনগুলো যেভাবে অর্জিত হয়েছে এই পদ্ধতিটা এটা বৈধ পদ্ধতি না। এই ক্ষেত্রে আমরা অনেক সময় সুদের সাথে লিপ্ত হই। আরেকটা লিপ্ত হই অর্থ পরিশোধ করার ক্ষেত্রে। অর্থ পরিশোধ করার ক্ষেত্রে আমরা সাধারণত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা অর্থ পরিশোধ করি, অথবা আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করি বা ডেবিট কার্ডের মাধ্যমে। কখনো কখনো আমরা আপনার ডাইরেক্ট অর্থ পরিশোধ করি, যে যখন ডেলিভারি ম্যান নিয়ে আসবে তার কাছে আমরা টাকা দিয়ে দেব। ডাইরেক্ট অর্থ পরিশোধ করা এইটা সমস্ত উলামায়ে কেরামের কাছে জায়েজ, ডাইরেক্ট অর্থ পরিশোধ করা, অর্থাৎ এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠতর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা অর্থ পরিশোধ করি। কিন্তু দেখা যায় যে আমাদের বাংলাদেশে যে সমস্ত মোবাইল ব্যাংকিংগুলো চালু আছে অনেকগুলোই এই ক্ষেত্রে আপনার সুদের লেনদেন করে। দেখা যায় যে আপনি যে টাকা রেখেছেন 10,000 20,000 মোবাইলের মধ্যে টাকা রাখলেন, এর একটা ইন্টারেস্ট কিন্তু ঢুকে যাচ্ছে, আপনি হয়তো টেরও পাচ্ছেন না। তাই মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা যদি সুদের লেনদেন করি তাহলে সেইটির বৈধতা ইসলাম দেয় না। তাই মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে সুদের থেকে, ইন্টারেস্টের টাকার থেকে আমি যাতে টাকাটা না দিই, বরং যে ইন্টারেস্টের টাকাটা এটা হচ্ছে আপনার মানে একেবারে নিডি মানুষ সমাজে যারা, তাদের হক, এটা আমরা তাদের কাছে পৌঁছায় দিব সওয়াবের নিয়ত ছাড়া। অনুরূপভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যে লেনদেনটা করি সেটা কিন্তু সুদের লেনদেন। সেটা হচ্ছে আমি ব্যাংকের থেকে আগে লোন নিই, টাকাটা নিই, তারপরে কিছু টাকা তাকে বেশি দেই, আমরা মনে করি যে এটা আমরা লোন নিয়েছি, ঋণ নিয়েছি। ইসলাম এটার বৈধতা দেয় না। সুতরাং ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যদি সুদের লেনদেন করি এটারও বৈধতা নেই। ডেবিট কার্ড যেটা আছে সেইটার ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন যে ডেবিট কার্ডের মাধ্যমে আমরা যদি ই কমার্সের লেনদেন করতে পারি এটারও ইসলাম বৈধতা দেয়। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামের দৃষ্টিতে ই কমার্স। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আলোচনা দীর্ঘায়িত করার নিশ্চয়ই প্রয়োজন ছিল, কিন্তু সময় না থাকায় আমরা সেটা করতে পারছি না। আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين
اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريته ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين আজ আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আল্লাহ এই বিষয় বুঝার আমল করার তৌফিক আপনি আমাদের নসিব করুন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যকে সঠিকভাবে পরিচালনা করার, দ্বীন ও শরীয়তের দাবি মেনে বাস্তবায়িত করার তৌফিক আপনি দান করুন। আল্লাহ আমাদের রিজিকের প্রশস্ততা আপনি নসিব করুন। আমাদেরকে আপনি ভরপুর বারাকাপূর্ণ রিজিক দান করুন। আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন। আমাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করুন। আমাদের জিসমানি, রুহানি, শারীরিক, মানসিক শক্তি আপনি বাড়িয়ে দিন। আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন। ইয়া আল্লাহ আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন। আল্লাহ নেক কাজের তৌফিক আপনি দান করুন। গুনাহের কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ গুনাহের কাজের মাঝে আমাদের মাঝে কঠিন প্রাচীর আপনি তৈরি করে দিন। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা, শ্বশুর শাশুড়ি, মুহিব্বিন, মুহসিনিন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব যারা জীবিত আছেন তাদের সবাইকে নেক হায়াত দান করুন। সবাইকে আপনি ক্ষমা করুন। যারা ইন্তিকাল করেছেন তাদের কবর আযাব আপনি মাফ করে দিন। আমাদের মা বাবাকে মাফ করে দিন। আমাদের আসাতিজায়ে কেরামকে মাফ করে দিন। আমাদের উপর যাদের অবদান আছে, ইহসান আছে, তাদেরকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ আমরা যে সমস্ত ভালো কাজের সূচনা করেছি সমস্ত ভালো কাজ সমাপ্ত করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে নেক কাজ, ভালো কাজ বেশি বেশি করার সুযোগ তৈরি করে দিন। ইয়া আল্লাহ আমাদের মেধাশক্তি আপনি বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের মেধাশক্তি আপনি বাড়িয়ে দিন। আমাদের প্রশস্ত রিজিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন এই অনুষ্ঠানের পেছনে যারা শ্রম, মেধা, অর্থ ব্যয় করেছেন, আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ সবাইকে আপনি কামিয়াব করুন। সবার নেক আশা আপনি পূরণ করুন। সবাইকে আপনি হেদায়েতের উপর উঠিয়ে দিন। এদেশের ব্যবসা বাণিজ্যকে আপনি আল্লাহ সম্প্রসারিত করে দিন। ইয়া আল্লাহ এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। সমস্ত অরাজকতা থেকে, আল্লাহ দুরারোগ্য ব্যাধি থেকে, মহামারী, অতিমারি থেকে, আল্লাহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য থেকে, হানাহানি, মারামারি থেকে এই দেশকে আপনি রক্ষা করুন। আল্লাহ আমাদের শুভ বুদ্ধির উদয় আপনি ঘটিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের দোয়াগুলোকে আমাদের নেক আমলের উসিলায়, কালিমে তাওহীদের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।